এবার থেকে আমিই হব এই গুহার রাজা। এই বলে লাল রাক্ষস নীল রাক্ষসের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তারা নিজেদের মাঝে মারামারি শুরু করে দেয়। ছেড়ে দে আমায়। দেখ লাল, আমি রেগে গেলে কিন্তু মাত্রা ছাড়িয়ে যাবে। এতদিন তুমি আমায় অনেক খাটিয়েছো, আর না, আজই আমি তোমাকে মেরে ফেলবো। তখন আমার মাংসের ভাগ আর কেউ পাবে না। এই বলে লাল রাক্ষস নীল রাক্ষসের পেটে শিং ঢুকিয়ে দিল। ওরে বাবা রে, মরে গেলাম রে। বেশ, তুই আমায় যখন মারলি, এবার তোকেও শাস্তি পেতে হবে। আহত নীল রাক্ষস তখন তার শিং লাল রাক্ষসের পেটে ঢুকিয়ে দিল। ওরে বাবা রে, মরে গেলাম রে। হায় হায়, এ কি করলাম? পরের কথায় নিজের ভাইকেই মারলাম। লাল রাক্ষস ও নীল রাক্ষসের চিৎকার শুনে তালহা ও রাজু গুহার ভিতরে ঢুকলো। যেমন কর্ম তার তেমন ফল। নীল রাক্ষস ও লাল রাক্ষস দুই ভাই যন্ত্রণায় ছটপট করতে করতে সেখানেই মরে গেল। ধন্যবাদ তালহা, আজ তোর কারণে আমাদের গ্রাম রাক্ষস মুক্ত হলো। এই জন্যই বুঝি তোমাকে সবাই বলে তালহা দা গ্রেট। আর এভাবেই তালহার বুদ্ধির জোরে রাজুদের গ্রাম রাক্ষস মুক্ত হলো এবং তারা আবারও সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা, ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।